নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 28 তারিখ এপ্রিল মাস 2026 মঙ্গলবার, হনুমানজির বার। তো আমরা হনুমানজির পুজো পাঠ করব, দিনটা শুরু করব এবং কালকে রাশিফল শুরু করব। তো বন্ধুরা, আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কি ফল বা কি রেজাল্ট পাবেন, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন নিয়মিতভাবে আপডেটগুলো পাওয়ার জন্য। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে, চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, শুরু করি কালকের রাশিফল, কালকের আলোচনা, কালকের পূর্বাভাস, কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি না পারি। কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, ব্যাঘাত মানে বিপত্তি যোগ, দ্বাদশী শুক্লপক্ষ, তাহলে শুক্লপক্ষের দ্বাদশী তিথি, ব্যাঘাত যোগ, হনুমানজির বার। হনুমানজিকে ডাকবো তবেই তো ব্যাঘাত কাটবে, তো ঠিকই আছে, অসুবিধা নেই। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। কম বেশি ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, কালকের দিনে 10টা 10 মিনিট থেকে 10টা 51 যাত্রাটা দেখে করবেন। 1টা 37 থেকে 2টো 16 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখে বা বুঝে করতে হবে। কালকের দিনে পূর্বের যাত্রা, পূর্ব দিকে যদি কোনো কাজ থাকে দেখে যাত্রা করবেন, বুঝে যাত্রা করবেন। পূর্ব দিকের কোনো কাজ বা পূর্ব দিকের কোনো বড় কাজ, তাহলে একটু দেখে বা বুঝে করবেন। কালকের দিনে, আগামীকালকে কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ড বা কোন কোন ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে বা বাণিজ্যের ব্যাপারে আপনাকে বা আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দেবে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে হেলথ বেশ ভালো হচ্ছে, হেলথ সেগমেন্ট বেশ ভালো হচ্ছে। কালকের দিনে গাড়ি ঘোড়া, গাড়ি রিলেটেড কাজকর্ম ভালো হচ্ছে, ড্রাইভারি ভালো হচ্ছে, ল কিছুটা ভালো হবে। টিচিং সেগমেন্ট চাপে রয়েছেন, শিল্পীরা চাপে রয়েছেন। ধরুন আমি গান করি, আপনি অভিনয় করেন, আর একজন নৃত্য, চাপে রয়েছেন। ট্যুর ট্রাভেল খুব একটা কিন্তু ভালো হচ্ছে না। পশু পাখির কাজকর্ম ভালো হচ্ছে না। গাছপালার বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। লটারির বিজনেস মোটামুটি চলছে। জুয়েলারি প্রোডাক্ট অ্যাভারেজ চলছে, ওই কিছু, বাট খুব ভালো বলতে পারছি না। হোটেল, রেস্টুরেন্ট, ফুড আইটেম, যারা খাবার ইত্যাদি নিয়ে কাজ করছেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। স্পোর্টসম্যানরা, অতিরিক্ত গরম রয়েছে বাট কানেকশানটা ভালো, খেলোয়াড়দের জন্য কানেকশানটা ভালো হচ্ছে। তো খেলোয়াড়রা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। পৌরোহিত্য অ্যাভারেজ চলছে, হচ্ছে কিছু, হতে পারে কিছু, চলতে পারে, এটা ব্যাপার। জল, লিকুইড প্রোডাক্ট ভালো রেজাল্ট দিচ্ছে। যারা জল বা লিকুইড নিয়ে ব্যবসা করছেন, লিকুইড প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ মোটামুটি হবে, ব্যাপক বলতে পারছি না। যেটা ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন, কোনো বিজনেস করেন, কামালি কাজ করলে ইনকাম, এরকম ব্যাপার, তো তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, তারা কম বেশি ভালো ফল হচ্ছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক কালকের পূর্বাভাস বা কালকের রাশিফল। মেষ থেকে মীন রাশি, তারই রাশিফল। প্রথম রাশি মেষ রাশি, মেষ দিয়ে শুরু করব, হনুমানজিকে ডাকবো। কালকের দিন দুপুর 1টা থেকে 3:30 গড়বড় হবে, এই টাইমটা কিন্তু একটু দেখতে হবে। এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে একটু 19-20 হয়, লক্ষ্য করে দেখবেন। যে রাশির দিন ভালো হয় সে রাশির সময়টা বাড়ে, খারাপ সময়টা কমে। আর যে রাশির দিন খারাপ হয় সে রাশির ভালো সময়টা কমে, খারাপ সময়টা বাড়ে। প্রথম রাশি মেষ রাশি। মেষ কালকের দিনে হালকা সবুজ, আকাশি, হালকা ইয়োলিশ টাইপ চলতে পারে। অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, একটু হোঁচট খাওয়া থাকছে। দেখুন বন্ধুরা, কালকের দিনে 9টা 10 থেকে 12টা 36 বেস্ট টাইম হতে চলেছে। 1টা 16 থেকে 3টে 5 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য, আগামীকালকের দিনের জন্য। কালকের দিন আপনি মেষ হলে 4 ব্যবহার করবেন এবং হনুমানজিকে ডাকবেন। শরীরগুলো কিছুটা ভালো, বাবা মার শরীর কিছুটা ভালো, সন্তানের শরীর একটু ভোগাচ্ছে। তো কোনো না কোনোভাবে আপনার বাচ্চা, বাড়ির বাচ্চা বা বাচ্চাগুলোর শরীর আমাদেরকে বা আমাদের চলার ক্ষেত্রে অবশ্যই
লক্ষ্য রাখা, নজর রাখা, দেখে রাখা দরকার আছে, এটা মাথায় রাখতে হবে। প্রথম কথা, টাকার ফ্লো ভালো হচ্ছে, টাকা দিয়ে যেগুলো করা যায়, যেগুলো করতে চাইছি বা যেগুলো করব সেগুলো বেটার রেজাল্ট পেতে পারে। ট্যুর খুব প্রয়োজনে যেতে পারেন, কাজ হবে। দৈবের সাপোর্ট 50-50 হয়ে রয়েছে। আমি যদি এক্সপেক্ট করি আমি কারোর সাপোর্ট পাবো, কারোর সাহায্য পাবো, কেউ আমাকে সাহায্য করবেন, এই ব্যাপারটিতে কিন্তু ভুল রয়েছে। কালকের দিনে স্ট্রাগল করে কাজকর্ম, কোনো কাজ যত ইজি কাজই হোক, ইজি হবে না। চা করতে যাচ্ছেন, আপনি ধরুন চা করবেন, চাটা ইজি বানানোটা, গ্যাস জ্বালবেন তো লাইটারটা খুঁজে পাচ্ছেন না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, 10 মিনিট ওটা খুঁজতে চলে গেল। ওই স্ট্রাগল চলবে সব ক্ষেত্রে। তো আপনি মেসের মানুষ হলে রিস্ক ফ্রি হন, রিস্ক না নিয়ে রিস্ক ফ্রি হয়ে, এবং অযথা রিস্ক নিয়ে কালকের দিনে কিন্তু লাভ হবে না। তো আপনি চাকরি করতে গেলে সমঝোতা করতে হবে, সামলে চলতে হবে, বুঝে দেখে চলতে হবে। ব্যবসা কম বেশি ভালো, বাণিজ্য পার্টটা, বিজনেস করা বা বিজনেস চলা, এই পার্টটা কম বেশি ভালো। দাম্পত্য সুখ ঠিকঠাক, কিছু ক্ষেত্রে কিছু জিনিস নিয়ে একটু অসুবিধা হতে পারে, কথা কাটাকাটি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হতে পারে। প্রেম মোটামুটি চলবে। পরিবারের সাথে সম্পর্ক ঠিকই আছে, খুচরো কিছু মতবিরোধ ব্যতি রেখে আমি বড় অসুবিধা পাচ্ছি না। তবে বিদ্যাভাব আংশিক শুভ, সিরিয়াস না হলে, আরও বেশি সাবধান বা সতর্ক না হলে বিদ্যায় কিন্তু বাধা পাবেন। সন্তান সুখ ভালো থাকছে, শরীরটা খেয়াল রাখছি। আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো। বাড়তি হেডেক, অতিরিক্ত কম বেশি চাপ, ট্রেস, এগুলো কিন্তু চাপবে। মেষ অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা আগামীকালকে একটু রয়ে সয়ে কাজ করবেন, সময় নেবেন। ভরণী নক্ষত্র, গোপনীয়তা দরকার। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোক আপনাকে কন্ট্রোল করছে, এটাই প্রবলেমের। মানুষজন আমাকে চালনা করছে, চালিত করছে, এটাই প্রবলেম। বৃষ রাশি, ভালো দিন হতে চলেছে, বেশ ভালো দিন হবে। বৃষ হালকা লাল, পিঙ্ক হতে পারে, টাইপগুলো চলতে পারে। কালকে 2 ব্যবহার করছি এবং অবশ্যই হনুমানজিকে ডাকবো। 9:14 থেকে 12:40 কাজের সময়, 1:17 থেকে 2:58 দেখে ব্যবহার করছি। শরীর ভোগাচ্ছে, পরিবারেরও শরীর কম বেশি ভোগাচ্ছে কিছু না কিছুভাবে, কেউ না কেউ, আমি, আমার ফ্যামিলি, বাবা মা কম বেশি ভুগছেন। ভোগান্তির একটা যোগ বা জায়গা রয়েছে। টাকার ফ্লো, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ম্যানেজ করে নেওয়া যাবে বা ম্যানেজ করে চলতে পারি। ট্যুর দেখে করুন, দৈব সাপোর্ট করছে, ডেস্টিনি সাপোর্ট করছে। দায়িত্ব নিতে পারেন কাজের ক্ষেত্রে, সামনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে কাজগুলোকে করানো এবং করতে থাকা, এগোতে থাকা। ম্যানেজমেন্টের সাথে ক্লিয়ারলি কথা বলা এবং বোঝানো, ঠিকঠাক বোঝানো যে স্যার এটা এইভাবে এই হতে পারে, এই বোঝানোটা কালকের দিনে খুব জরুরি, খুব প্রয়োজন। সো আপনি যখন বৃষর মানুষ, কালকের দিনে দায়িত্ব নিন, ধীরে সুস্থে এগোন, স্টেবিলিটি আশা করছি হতে থাকবে। তাড়াহুড়ো করবেন না, এদিক ওদিকে যাওয়ার দরকার নেই। কিছু কালিগদের সাপোর্ট পাবেন এবং যেগুলো পাচ্ছেন, যেটুকু পাচ্ছেন নিয়ে চলুন। ব্যবসা ভালো হবে, কাস্টমার ফ্লো থাকছে। যদি দোকান খোলেন, কাউন্টার খোলেন, কাজকর্ম করবেন, কাউন্টার খোলা, বিজনেস করা খুব ভালো চলবে, ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। হাউস ওয়াইফ হলেও হেডেক নিন, আর নিলে অসুবিধা হবে না। দাম্পত্যে অস্থিরতা একটু থাকছে, প্রেমে সফলতা রয়েছে। তো প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ফ্যামিলি নির্ভরতা দেখাবে আপনার উপর, আপনার প্রতি নির্ভরতা দেখাবে বা নির্ভর করবে। এডুকেশন ভালো, সন্তান সুখ ভালো। কিন্তু বন্ধুরা বিদ্যাভাব শুভ, মানে পড়াশোনা করব, টিচারদের সাপোর্ট পাবো, সাপোর্ট আদায় করব। কিন্তু বন্ধুরা আইন, পুলিশ, কোর্ট কাছারি ব্যাপারগুলো একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে। কোনোভাবে ফেঁসে যাওয়া, কারোর জন্য ফেঁসে যাওয়া, কোনো জায়গায় আটকে যাওয়া ব্যাপারটা হতে পারে, লক্ষ্য রাখবেন। আপনি বৃষ, আপনার কৃত্তিকা নক্ষত্র হলে শরীরের ব্যাপারে ভালো রকম চাপ রয়েছে। রোহিণী নক্ষত্র, বেহিসাবি হবেন না, অসুবিধা বাড়বে। মৃগশিরা নক্ষত্র, নিজ হাতে, নিজ দায়িত্বে, নিজের রিস্কে কাজ করবেন। কারোর ওপর নির্ভরতা দেখাতে গেলে অসুবিধা আছে। মিথুন রাশি, অ্যাভারেজ দিন এবং কালকের দিন মোটামুটি চলছে। চাপ অযথা নিতে যাবেন না, অযথা চাপ নেবেন, বড্ড চাপ পড়ে যাচ্ছে, সব ব্যাপারে বোঝা পারছে। ছাই সাদা হনুমানজি 5 কালকের দিনের জন্য। হ্যাঁ, 9:21 থেকে 12:13 কাজের সময়, 1:14 থেকে 3:25, প্রায় 25, 24, 25 দেখবেন, সাবধানে কাজ করবেন।
আপনি এবং আপনার বাবা মা, পরিবার, গুরুজন শরীর ভালোই রয়েছে, অসুবিধা নেই, এবং টাকার ফ্লোটাও ভালো কালকের দিনের জন্য। হনুমানজিকে ডাকবো। ব্যাঘাতে কিছু বাধা থাকবে। ইনভেস্টমেন্ট একটু দেখে করতে বলছি, বাদবাকি সেগমেন্ট বা বাদবাকি জায়গাগুলো কম বেশি ফ্লোটা ভালো হচ্ছে। ট্রাভেল হতে পারে, প্রয়োজনে যেতে পারেন। দৈবিক সাপোর্ট ডেফিনেটলি পাচ্ছেন কিছু ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট কাজগুলোর ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্র গড়পড়তা রান করছে, হতে থাকছে, নিত্য কাজগুলো করবেন, ফ্লোটা বজায় থাকবে। সব ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখছেন। কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি বাড়বে, টেম্পার লুজ হবে, কিছু ক্ষেত্রে মাথাটা গরম হবে, এগুলো হবে, কিন্তু আপনি সবটা ম্যানেজ করতে পারবেন। এবং যখন খুব ইম্পর্টেন্ট কাজ, খুব গুরুত্ব, খুব ভ্যালুয়েবল কাজ, আপনার কপাল সাপোর্ট করে দেবে, তো সেই ধরনের কাজগুলো কিন্তু হয়ে যেতে পারে। সো আমি অসুবিধা বলছি না, ট্রেস বলছি না, হতে থাকুক, চলতে থাকুক, চলুন। বিজনেস লিমিটেড কাস্টমার নিয়ে মোটামুটিভাবে, যেগুলো রেগুলার কাস্টমার, যাদের সাথে রেগুলার ওঠা বসা, এই ব্যাপারটা। স্বামী স্ত্রী ভালো ফল আছে, ভালো ফল পাচ্ছেন। প্রেম একটু জটিলতা বাড়বে। পারিবারিক অশান্তির যোগ রয়েছে। বাবা মা হতে পারেন, ভাই বোন হতে পারে, পারিবারিক, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই ব্যাপারটাকে একটু বুঝবেন। বিদ্যা মোটামুটি চলছে, হচ্ছে, হবে, চলছে। সন্তান অবাধ্য থাকা, যদিও খুব নয়, অবাধ্যতার একটা যোগ রয়েছে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি কম বেশি ভালো রেজাল্ট দেবে। তো আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র হলে, বন্ধুরা, কিছু কন্ট্যাক্টস বিল্ড করুন, কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগান। আদ্রা নক্ষত্র, আবেগ তাড়িত হয়ে না পড়ুন, আবেগে সিদ্ধান্ত না নিন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, লাক্সারি যেন মাথায় না উঠে যায়। বড্ড বেশি লাক্সারিয়াস গুডস, লাক্সারিতে ইনভলভ হওয়া ক্ষতি করে দেবে। কর্কট রাশি, খুব ভালো একটা দিন হতে পারে। লাল ব্যবহার করে, 7 ব্যবহার করছি, হনুমানজিকে ডাকতে পারি। 9টা 7 থেকে প্রায় 1:45, 12টা 44, 45, 46, প্রায় আমি একটা প্রায় ওই 14-15 এখান থেকে 2টো 44 দেখে ব্যবহার করছি। শরীরটা ঠিকঠাক আছে, দুর্ঘটনার কবলে পড়তে পারেন। বাবা মার শরীর ঠিক আছে, সন্তানের শরীর ঠিক আছে। অ্যাক্সিডেন্টাল কানেকশান রয়েছে, চোট আঘাত, দুর্ঘটনার যোগ রয়েছে, পড়ে যাওয়া, পাটা মুচকে গেল, এগুলো হতে পারে, এটা একটু খেয়াল রাখছেন। আপনি কর্কট হলে অর্থভাগ্য ভালো, অর্থের সুখ আছে, অর্থনৈতিক স্থিরতা পাচ্ছেন। ট্রাভেল খুব প্রয়োজনে যাবেন, কপাল সাথ দিচ্ছে। আমি প্রয়োজন ছাড়া ট্রাভেল করতে বারণ করব। মানসিক শান্তি ফিরবে, প্রবলেম সলভ হবে, কর্মক্ষেত্রে জটিলতা ক্লিয়ার হবে, কথা বলতে পারি, আলোচনা করতে পারি। ডিসকাশনটা ভীষণ জরুরি, ডিসকাস করার থাকলে করুন, অসুবিধা নেই। আপনি পরিস্থিতি অনুযায়ী চলে, পরিস্থিতিগুলোকে ম্যানেজ করে সুন্দরভাবে, সুস্থভাবে কালকের দিনে কর্কটের মানুষ হলে আপনি কাজগুলোকে হাসিল করে নিচ্ছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো বিশেষত কালকের দিন কর্কটের মানুষজনদের ক্ষেত্রে দেখুন, মানসিক চাপ ক্লিয়ার হওয়া, টেনশন খতম হওয়া, স্ট্রেস রিলিফ হওয়া, এবং সুস্থতা, মানসিক সুস্থতা, মানসিক স্থিরতা, অবাঞ্ছিত ঝুট ঝামেলা, এগুলো থেকে মুক্তি, এটাকে জোর দিন। বিজনেস হবে, প্রমোশনটা বেটার করুন, এবং যাদের কর্মক্ষেত্রে কিছু ঘুরে ঘুরেও কাজকর্ম করতে হয়, কাজের গরমটা আলাদা ব্যাপার, কিন্তু কাজ হতে থাকবে, কাজকর্মের ফ্লোটা ভালো হবে, চলবে। দাম্পত্য সুখ কিন্তু ঠিক নেই, এটা একটু সমস্যা। ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ, কথা কাটাকাটি। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। বাবা মা, তাদের প্রতি কর্তব্য, আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য হতে পারে, কিন্তু এরা সুযোগ নেবে, আত্মীয় স্বজন বা এটা লক্ষ্য রাখবেন। বিদ্যা খুবই ভালো, খুব ভালো, বিশেষ শুভ। তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো একটু দেখে। সন্তান নিয়ে অসুবিধা বা প্রবলেম নেই আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তাহলে কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে শান্তি ফিরছে, টেনশন খতম হচ্ছে, ঝুট ঝামেলা, অশান্তি, স্ট্রেস ক্লিয়ার হচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র দায়িত্ব নেওয়া উচিত। পুষ্যা আরও সিরিয়াস হন সব ব্যাপারে, যে কোনো ব্যাপারে, কাজের করার ক্ষেত্রে, কাজ তোলার ক্ষেত্রে আরেকটু সিরিয়াস হওয়াটা দরকার। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু জন বদলা নেওয়ার চেষ্টা করবে, এই ব্যাপারটাকে একটু দেখবেন। কিছু জন ব্যাগড়া দেওয়ার চেষ্টা করবে, এই জায়গাটা বা এই ব্যাপারটা দেখবেন। সিংহ, পরের রাশি সিংহ রাশি। অফ হোয়াইট, ইয়েলো, কালকের দিনে 4, কালকের দিনে 2ও যেতে পারে, আমি হনুমানজিকে ডাকতে পারি। 9টা 18 থেকে 12টা 37 বেস্ট টাইম হচ্ছে কালকের দিনে।
একটা 10 থেকে 2:46 দেখে ব্যবহার করছি, শরীর নিয়ে প্রবলেম নেই। যদি বাবা বা মা অসুস্থ থেকে থাকেন, তাদের শরীরটা ঠিক না থেকে থাকে, তাহলে একটু খেয়াল রাখবেন। বাচ্চা মোটামুটি ঠিকই আছে, আপনার শরীর ঠিক আছে, পার্টনার ঠিক আছেন, আপনি যখন সিংহের মানুষ। তবে ব্যয়টা বড্ড বেশি হবে, ফালতু খরচা, কোনো না কোনোভাবে ব্যয়টা বাড়তে থাকা, খরচাটা বাড়তে থাকা, এটা কিন্তু হতে পারে। ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন, খুব প্রয়োজন থাকলে, ভ্যালিড রিজন থাকলে যেতে পারেন। দৈব 50-50 হয়ে রয়েছে, মোটামুটি রয়েছে। কাজ হতে থাকবে, কাজ এগোতে থাকবে, কিন্তু বাধাটা পেতে থাকবেন। তাহলে বিপত্তি বা বাধা, ডিস্টারবেন্স কিছু কিছু করে আসছে, স্ট্রাগল হচ্ছে। এবং একটা কি বলুন তো, ওয়ার্কলোডটা বড্ড বেশি হবে। অফিস, ওপরতলা, সিনিয়র লেভেল, ম্যানেজমেন্ট আপনার উপর সবটা ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ওটাই বাধা, ওটাই চাপ। কিছু ক্ষেত্রে কিছু জিনিস আমি হয়তো বুঝি না, বাট সেগুলো আমার ঘাড়ে চেপে গেছে যে ভাই তোকেই করে দিতে হবে। তো এই চাপটা রয়েছে। কিন্তু আমি এটা বলতে পারি, আপনি সেটা ইউটিউব ঘেঁটে হোক, গুগল ঘেঁটে হোক, কারোর সাথে ডিসকাস করে হোক, কাজগুলো কিন্তু উঠতে থাকবে। কিন্তু এক্সট্রা হেডেক, এক্সট্রা লাগেজ আপনাকে বইতে হচ্ছে কালকের দিন। তো একটু এই ব্যাপারটা দেখুন, নিজেকে একটু হাইড করুন, একটু পেছন থেকে কাজ করলে ভালো হয়। এটাই সিংহ রাশি। ব্যবসা ভালো যাচ্ছে এবং বিজনেসকে প্রমোট করা, কাস্টমার ধরা, কাস্টমার ডিল করা, কাস্টমার হ্যান্ডেল করা, এই জায়গাটা কিন্তু বেশ ভালো বস কালকের দিনের জন্য। সিংহ, চাপ সামলানোর জন্য রেডি হন। কালকের দিনে পরিস্থিতির চাপ আছে, বাট রেজাল্ট আছে, তো হোক, চাপ সামলাই আমি যখন সিংহের মানুষ। দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের প্রেমটা বেশ ভালোই হচ্ছে, খারাপ নয়। এবং যদি অশান্তি চলে, কিছু খুচরো ঠোকাঠুকি, কথা কাটাকাটি, এগুলো চলুক। দিনের সাথে বন্ডিংটা ভালো থাকা, একসাথে থাকা, সুস্থ থাকা, প্রেমজ সম্পর্কে সুস্থতা, বাবা মার সাথেও সম্পর্ক কম বেশি ভালো। কিন্তু কিছু স্বার্থপর লোক, এদের থেকে একটু সাবধান কালকের দিনের জন্য। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, বিদ্যাভাব আংশিক শুভ, মোটামুটি হচ্ছে, কিন্তু আংশিক শুভ, মোটামুটি চলছে বলতে পারি। সন্তান সুখ ভালো হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো সিংহ, এক্সট্রা লাগেজ, এক্সট্রা বার্ডেন, এক্সট্রা হেডেক, আপনি হাউস ওয়াইফ হলেও মাথাটা গরম হয়ে যাবে, কিছু করার নেই। ধরুন 5 জনের তরকারি রাঁধলেন, হ্যাঁ, তারপর দুপুর 12টার সময় হয়তো আপনি এবার একটু রেস্ট নিতে যাচ্ছেন, বসতে যাচ্ছেন, আপনাকে বলা হলো 2জন লোক কিন্তু আসছে, ওই 2জনও খাবে। তা ভাই আগে বল, এক্সট্রা হেডেক। এইটা হচ্ছে ব্যাপার। মঘা, সিংহ, হাসি মুখে থাকুন, গা জ্বললেও মুখে হাসি থাকুক। পূর্ব ফাল্গুনি, সিংহ রাশি বন্ধুরা শর্টকাট নিন। উত্তর ফাল্গুনি, সম্মান বৃদ্ধির চেষ্টা করবেন, সম্মান বাড়ানো, সম্মান বৃদ্ধির চেষ্টা করা উচিত। কন্যা, আপনি কন্যা রাশির মানুষ হলে, কন্যার জাতক জাতিকা হলে, দেখুন কালকের দিন 7, 6, সাদা, কাকে ডাকবো, দেখুন পরশু দিন বেশ ভালো দিন কর্ম করার ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে। কিন্তু কালকের দিনে সমস্যাটা এটা, প্রচুর দায় দায়িত্ব এবং উল্টোপাল্টা জিনিসপত্র আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিছু ম্যানেজমেন্ট তাদের ভুল ভ্রান্তি, তার দায় আপনার ঘাড়ে চাপছে। কম বেশি অপমানিত হওয়া, ঝঞ্ঝাট বা ঝামেলা বেড়ে যাওয়া, এর যোগ রয়েছে। 9:24 থেকে 12:11, এটাই সময়। 1:10 থেকে 3:24 দেখে ব্যবহার করবেন। আপনার পরিবারের শরীর ভালো, বাবা মার হেলথ, সন্তান সুখ, সন্তানের হেলথ ভালো, পার্টনারের হেলথ ঠিক আছে, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং কিছু ইনভেস্ট করা, কিছু খরচাপাতি করা, পরিবারের জন্য কিছু খরচাপাতি করা, আমি কন্যার মানুষ হলে আমি করতে পারি। ট্যুর ট্রাভেল দেখে করবেন, দেখার দরকার আছে। লাক সাপোর্ট করছে না সব ক্ষেত্রে। আপনি বেশি ভালো মানুষ, তো আপনার থেকে সুযোগগুলোই নেওয়া হবে, আপনার থেকে সুবিধাগুলোই নেওয়া হবে আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে। তো অবাঞ্ছিত ঝামেলা, উটকো পাটকা ঝামেলা, উল্টোপাল্টা দায় চাপিয়ে দেওয়া হচ্ছে, খাটিয়ে নেওয়া হচ্ছে। হাউস ওয়াইফ হলেও এটা ব্যাপার। এমন কিছু ইনসিডেন্ট ঘটবে, গা জ্বলবে, কিছু ক্ষেত্রে নিজেকে খুব মানে কি বলবো, মানে ছোট মনে হবে, এগুলো হতে পারে। একটু সামলে চলুন কালকের দিনটা, একটু দেখে চলুন, আমি সাজেস্ট করব এটা। বাণিজ্য হচ্ছে,
চাকরি ক্ষেত্রে গড়পড়তা রেজাল্ট রয়েছে এবং গড়বড় রয়েছে। দেখুন, প্রেশারটা কিন্তু বড্ড বেশি, আপনি সামলে কাজ করছেন, সিলি মিস্টেক্সের জায়গা নেই, কোনো ভুলভ্রান্তি করবেন না। দাম্পত্য গড়পড়তা চলছে, আছে, জাস্ট আছে, সাপোর্ট কিছু নাই। প্রেম ভাগ্য ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। দেখুন, বিদ্যাস্থান বেশ ভালো, আপনার হাতে যেটা রয়েছে, পড়াশোনাটা আপনার হাতে রয়েছে, আপনি ভালো করতে পারেন, সন্তান সুখ ভালো। কিন্তু কেউ আপনি খেয়েছেন কিনা জিজ্ঞেস করবে না, তারা বলবেন হাঁড়িতে তো ভাত আছে, দাও আমি খাই। ওই হাঁড়ির ভাতটা যে আপনার খাওয়ার জন্য ছিল সেটা কেউ জিজ্ঞেস করবে না, আইন নিয়ে প্রবলেম নেই। তো লোকে নিজের স্বার্থসিদ্ধি করছে, পিঠটা কাঁধটা আপনার। আপনি কন্যা, উত্তর ফাল্গুনি, ইমোশন শেষ করবে। হস্তা নক্ষত্র, সিনিয়রদের থেকে সাবধান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চিত্রা নক্ষত্র বেশি ভালো হতে পারবেন না। খুব ভালো তো, ভালো হওয়াটা কালকে শক্ত আছে। নেক্সট রাশি তুলা। আপনি তুলা হলে কালকের দিন কোনো বড় পারিবারিক অশান্তি, পারিবারিক গোলমাল, পারিবারিক গোলযোগের জন্য তৈরি হন। দেখুন, সতর্ক থাকা দরকার। দেখুন, আমি বলি যে আমি ফোন ধরতে পারি না অনেক সময়, আমার ভিডিও করা থাকে, পুজো পাঠ থাকে, অনেক কিছু কাজ থাকে। আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি রিপ্লাই করব। একদিন, দুদিন, 3 দিন দেরি হতে পারে, আমি আপনার সাথে কথা বলবো। তো মনে হলে হোয়াটসঅ্যাপ করুন, ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো আপনি তুলার মানুষ হলে 9টা 27 থেকে 12টা 16 এটাই ব্যবহার করুন। 1টা 3 4 থেকে 3টে দেখে ব্যবহার করবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, ঠেকা বইতে হবে, বোঝা বইতে হবে, এবং ভালো কিছু করার পরেও পারিবারিক ক্ষেত্র বা পারিবারিক জীবনে না কি করেছো এই ব্যাপারটা শুনতে হবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিছু ভালো বন্ধু পেতে পারেন, প্রেম মোটামুটি চলতে পারে, প্রেমিক প্রেমিকা বা বন্ধু বান্ধবী এই দিক বা এই জায়গাটা ভালো হচ্ছে, এটাতে অসুবিধা নেই আপনি যখন তুলার মানুষ। কিন্তু ইনসাইড, ঘরের ভেতর, পরিবারের ভেতর সম্পর্কগুলো বাইরে থেকে দেখতে অনেক ভালো লাগতে পারে, মনে হতে পারে এরা তো পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালো মানুষ, ভেতরে না অনেক কিছু রয়েছে, এটা বুঝতে হবে। তুলার জাতক বা জাতিকা, তুলার মানুষজন হলে শরীর ভালো থাকছে, ফাইন্যান্স ভালো থাকছে। শুধু শরীর ভালো বলতে আপনার শরীর ভালো নয়, আপনার বাবা মা বা পরিবারেরও শরীর ভালো। অর্থ মোটামুটি ঠিক আছে, বা অর্থের জায়গাটাও এক্সপেক্টেড যে ঠিকঠাক চলছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। বাড়ির বাইরে যখন আমি বেরোচ্ছি, বাড়ির বাইরে আমি যখন যাচ্ছি, আমি তুলার জাতক বা জাতিকা বা মানুষ, অন্য লেভেল চলে যেতে পারে। কর্মক্ষেত্রে স্থিরতা, স্টেবিলিটি, দায়িত্ব নেওয়া, কাজ হতে থাকা, ম্যানেজমেন্টের সাথে কথা বলা, ট্রান্সপারেন্সি চলতে পারে। কিন্তু পারিবারিক অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের অশান্তি, বাবা মার সাথে অশান্তি, বা আপনার পাশে কেউ না থাকা ক্ষতি করবে আপনার মেন্টালি তো আপনি ঠিক নেই, তা আপনি যখন মেন্টালি ঠিক নেই, আপনি চাকরি কী করবেন, বিজনেস কী করবেন, তাই না? এইটা বুঝুন, এই জায়গাটা আমি বলছি। এডুকেশান ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, সন্তানের হেলথ বা ইত্যাদিগুলো ঠিক আছে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি ঠিকই আছে, অসুবিধা নেই। ব্যবসা ভালো হবে, কিন্তু আপনাকে দেখে কাস্টমাররা মাল নেবে, যে তুমি বলছো তো চলো দাও তাহলে। আপনাকে দেখে কাস্টমাররা মাল নিচ্ছেন মানে আপনাকে দেখে বিজনেস হবে, নো প্রবলেম, নো ইস্যু। আমি তুলা, আমাকে সাবধানে চলতে হচ্ছে। তুলা চিত্রা, পজিটিভলি কাজ করবেন। সাথী নক্ষত্র, কথা বলবেন হিসাব করে। বিশাখা নক্ষত্র, বিশাখা, নিজেকে একটু কন্ট্রোল রাখুন, নিজেকে একটু চেক করে রাখুন। এমন কিছু করবেন না যেন আপনার কোনো ক্ষতি হয়। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের হেডেক বড্ড বেশি। আচ্ছা, তুলা ভুলে গেলাম। আপনি তুলা রাশির মানুষ হলে কালকের দিনে ইয়েলো যায়, হলুদ যায়, বা হলুদ টাইপটা যেতে পারে। বৃশ্চিক, আগামীকালকের দিনে 3, সাদা, পিঙ্ক বা ওই টাইপগুলো চলতে পারে। কাকে ডাকবো আমি হনুমানজিকে। 9টা 21 থেকে 12টা 47, 1টা 16, 2টো 55 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো হবে, শরীর ভালো থাকবে। বাচ্চা নিয়ে ভুগবেন, বাচ্চার হেলথ বা বাচ্চার অ্যাক্টিভিটিস আপনাকে ভোগাতে পারে। আপনি আপনার পরিবারের শরীর, বাবা মা ভাই বোন একদম ঠিক আছেন। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু গড়বড়ের।
ইনভেস্টমেন্ট পার্ট, খরচা বাড়বে, ওভারঅল ম্যানেজেবল, আমি এটা আপনাকে বলতে পারি। দেখুন, এনার্জি লস হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছেন, এই কাজটা কি করে করব, কি করে হবে, আমার এটা হয়। এই রাশিফলটা বারবার আমি অনেক ক্ষেত্রে বলি যে কিছু কিছু সময় একঘেয়েমি লাগে যে কি করে করব, যখন শরীরটা অনেক সময় ভালো থাকে না, এনার্জি থাকে না, সারাদিন খাটাখাটি করে রাশিফল যখন করতে বসি ভালো লাগে না, যখন বসে যাই তখন কিন্তু আর ওটা মনে হয় না, 5-7 মিনিট, প্রথম 5-7 মিনিট ওটা মনে হয়, তারপর ফ্লোতে চলতে থাকে। দৈব সাথ দিচ্ছে কালকে, ট্রাভেল করলে করতে পারেন। প্রচুর প্রবলেম রয়েছে, চারপাশে প্রবলেমে ভর্তি, অফিস পুরোপুরি ঘেঁটে রয়েছে। এবার এখান থেকে আপনি ঢুকে প্রবলেমগুলো সলভ করতে পারছেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো দায়িত্ব নেওয়া, ধরুন 5 জন অ্যাবসেন্ট, তাদের কাজ আজকে তুলতে হবে কোনোভাবে, মালিকের মাথায় হাত বা আপনার ম্যানেজারের মাথায় হাত, যে তাকেও তো ওপরে জবাবদিহি করতে হয়, আপনি ম্যানেজ করতে পারছেন। তো প্রচুর প্রবলেম রয়েছে, আমি বলতে পারবো না যে আপনি ফ্রিতে মাইনে পাবেন, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরুন, মোটামুটি চলছে, যা হবে এসপার ওসপার হবে, তো কাজ হবে। ব্যবসা 60-65% হতে পারে। হাউসওয়াইফরা খেটে তুলে দিতে পারবেন, কিছু হাউসওয়াইফ আছে বলে দেখবেন আমার শরীর আছে, আমি খাটতে পারি, তো আমি কাউকে ডরাই না, দেখবেন বলে পারবেন আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো হচ্ছে না, 1-2 জন বন্ধু থাকতে পারে, গ্যাদারিং হবে না, বিদ্যা ভালো, সন্তান সুখ ভালো। আর পরিবারের লোকজন কিছু ক্ষেত্রে রং দেখাবে, রূপ দেখাবে, একটু দেখবেন রং রূপগুলো। লিগাল থেকে একটু দূরে থাকাটা ভালো হবে, বাঞ্ছনীয় হবে। আপনি দেখুন, আমি আপনাকে এটাই বলবো, আপনি নিজের মতো বিজি থাকুন, এত কাজ থাকবে না, ওই প্রেম করার, ঝগড়া করার, পারিবারিক ঝগড়া করার, বসে আড্ডা মারার, এসব সময় পাবেন না। বিশাখা বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে পিএনপিসি চলতে থাকবে পেছনে, কান দেবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠেকা নিয়ে লোকের কিন্তু আপনি বসে নেই, এটা বুঝুন। জ্যেষ্ঠা নক্ষত্র একলা চলুন। নেক্সট রাশি ধনু। ধনু রাশির জাতক বা জাতিকারা 15 থেকে 20 জন প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে রয়েছেন কোনো কিছু নিয়ে, সম্পর্ক হতে পারে, প্রেম হতে পারে, অর্থ হতে পারে, এটা রয়েছেন বিগত লাস্ট 7-10 দিন ধরে। আমি কালকে ধনুরাশিকে বলছি 9টা 7 থেকে 12টা 40 বেস্ট, 1টা 21, 2টো 46 দেখে ব্যবহার করছেন। শরীরটা পুরো মাত্রায় ঠিক নেই, আমি পরিবার, শরীর কিন্তু কম বেশি ভোগাচ্ছে। ফাইন্যান্স ঠিকঠাক, অর্থর কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার ভোগাচ্ছে। ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, হলে অসুবিধা নেই, অসুবিধা হওয়ার কথা নয়, বা অসুবিধা হচ্ছে না আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। দৈব সাপোর্ট করছে। বন্ধুরা, স্টেবিলিটি রয়েছে, স্থিরতা, এক জায়গায় দাঁড়িয়ে স্থিতিশীল অবস্থা প্রাপ্ত করুন, নিত্য কাজগুলো, ডেলিকার কাজগুলো করুন, এবং ওটা করেই ওই ফ্লোতে বেরিয়ে আসুন। এক্সট্রা বার্ডেন, এক্সট্রা প্রফিট কালকে কিন্তু হবে না, এবং এক্সট্রা কিছুর আশায় ছুটবেন না, আপনি কিন্তু তাহলে সমস্যায় রয়েছেন বা সমস্যা বাড়ছে। প্রাত্যহিক কাজ, নিয়মিত কাজ, সেটা দায়িত্বের কাজ হলে দায়িত্ব, কষ্টের কাজ হলে কষ্টের করা, সকলের সাথে। ধরুন আমি জানি আমার ম্যানেজার খুব খারাপ, আমার পাশের টেবিলের লোকটা খুব বদমাইশ, আমি অত ভাবার দরকার নেই, আমি কাজ করতে এসেছি, কাজ করবো, বাড়ি চলে যাব, এইটা হবে নীতি। অত ইমোশনালি কানেক্ট হওয়ার দরকার নেই। ব্যবসা রমরমিয়ে কিন্তু চলছে না, মোটামুটি চলছে। ফ্রাস্ট্রেশনটা দাম্পত্য নিয়ে কালকের দিনের জন্য, এবং এটা চলছে বিগত কিছুদিন ধরে। কিছু জনের ক্ষেত্রে এই সম্পর্কটা তলা নিতে যাবে আরও। কিছু ভালো বন্ধু থাকবেন, তারা সব রকমভাবে আপনাকে সাহায্য করবেন। প্রেম ঠিক আছে, যারা প্রেমিক প্রেমিকা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম, বাবা মা হয়তো আপনাকে নিয়ে কিছু ক্ষেত্রে অডিট থাকছেন কালকে। আপনার পার্সোনাল লাইফ, আপনি ভালো নেই, আপনি মেন্টালি ভালো নেই, এই ব্যাপারটা হতে পারে। বিদ্যা শুভ, আপনার সন্তান স্থান ঠিক আছে, আপনি যখন বাবা মা, আপনার বাচ্চাটা ঠিক আছে, লিগাল ইস্যুস ভালো হচ্ছে। তো বন্ধুরা, সব মিলিয়ে কালকে আমি ওই 60% রেজাল্টই পাচ্ছি। সবুজ যেতে পারে কালকে। নেক্সট মকর, কোয়ালিটিতে খেলবেন, রিচ বাড়ানোর চেষ্টা করুন, লেভেল হাই করার চেষ্টা করুন। আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকা,
বন্ধুরা, কালকে লাল জাগ 7-9 হনুমানজি, 9:14 থেকে 1:07-10 দেখে নিন, মানে ব্যবহার করুন। 1:25 থেকে 3:11 দেখে ব্যবহার করছেন। তবে মকর প্রবলেম এটা, আপনার শরীর ভালো থাকলেও এজেডদের হেলথ খুব খারাপ, এবং স্পেশালি যদি কেউ ভুগতে থাকেন, বাবা মা কেউ ভুগতে থাকেন, সাবধান। অর্থ ভালো, মেডিকেল এক্সপেন্স থাকছে, ট্যুর গড়পড়তা রেজাল্ট দেবে, কিন্তু ভাগ্য ভালো, কপাল সাথ দিচ্ছে। জসমিন দেশে যদাচার নীতি এটা, যখন যেরকম তখন সেরকম, সময়ের সদ্ব্যবহার, কিছু বার্টারিং করতে হতে পারে, দায়িত্ব লোকের ঘাড়ে ঠেলুন, কাজ হাসিল করে নিন। শর্টকাট, উপস্থিত বুদ্ধি, ব্রেন ওয়ার্ক ভীষণ জরুরি। ওই সেই বলে না, কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, তো কোকিলটা হন কালকে। কাজ হাসিল হবে, কার্যসিদ্ধি হবে, ব্যবসা ভালো চলছে, অনেকের তুলনায় ভালো চলছে, সবটা আপনি কন্ট্রোল করবেন। অনেক বড় কথা বলছি, সবাই পারবে না জানি, 100 জনে 5 জনে যদি পারেন, আমার সার্থকতা ক্ষেত্রে কালকের দিনের জন্য। দাম্পত্য স্থিতিশীল, প্রেম একটু রয়েছে, পারিবারিক সম্পর্ক ভালো, এবং কেউ কালকে আপনাকে চোখ রাঙিয়ে যাবে, আমার মনে হয় না হবে। তবে তো হনুমানজির ভক্ত হলেন, ডাকলেন তাকে, তাই না? তো হনুমানজিকে ডাকুন, দেখি না হয় কি না। আপনি যেটা মনস্থির করবেন কার্যক্ষেত্রে, সেটাকে বাস্তবে রূপদান করার ক্ষমতা রয়েছে আপনার। স্টাইল বা প্যাটার্ন যা হোক হতে পারে। সন্তান সুখ ঠিকঠাক, আইন ঠিকঠাক রয়েছে। তাহলে মকর উত্তরা ছাড়া নক্ষত্র, কনফিডেন্সটা দরকার, সময়ের অপেক্ষা করা দরকার। শ্রবণা নক্ষত্র, মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথা বলবেন, রসগোল্লা বেরোবে আপনার মুখ দিয়ে। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কিছু বন্ধুত্বের সাপোর্ট লাগবে, কিছু বন্ধু কিছু বান্ধবী তাদের সাপোর্ট নিন। কুম্ভ রাশি, পুরো মাত্রায় স্ট্রাগল করছেন কালকের দিনে। অফ হোয়াইট ছাই যেতে পারে, কালকের দিন 3 যাচ্ছে। কালকে কাকে ডাকছি? মেন কালকের দিন হনুমানজিকে ডাকছি। 9:16 থেকে 12:21 সময়, 20 ধরে নিন, 9:15 থেকে। কিন্তু দুপুরে 1:10 থেকে 3:27 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, টাকা ভালো নয়, টাকার কাট হচ্ছে, মানে কাট হচ্ছে মানে টাকার চাপ হচ্ছে, টাকার প্রবলেম বাড়ছে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কিছু ট্যুর কিছু ট্রাভেল হতেই পারে, দৈবের সাপোর্ট নেই। কর্মক্ষেত্রে মারাত্মক প্রেসারে রয়েছেন, মারাত্মক। মানে ধরুন যারা ওয়ার্ক ফ্রম হোমও করছেন, সকাল 10টায় লগ ইন করেছেন, হয়তো লগ আউট রাত 12টাতে হচ্ছে, এই চাপ। মানে একদিনে অনেকটা কাজের বোঝা, অনেকটা প্রেসার, অনেক বেশি প্রেসার আপনার উপর এসে যেতে পারে, আপনার ঘাড়ে বর্তে যেতে পারে। সমস্যাটা বন্ধুরা এখানে, এই জায়গায়, আপনি যখন কুম্ভের মানুষ, আপনি যখন কুম্ভের জাতক জাতিকা, সো এটা একটু দেখতে হবে বস, এটা একটু বুঝতে হবে। প্রচুর প্রেসার, এবং সব ঠেকা কিন্তু আপনার দিকে রয়েছে। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্যের সাপোর্ট রয়েছে, বাবা মার সাপোর্ট রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে স্ট্রাগলটা পুরো দিনব্যাপী চলবে। প্রেম খুব একটা ভালো নয়, বিদ্যা ঠিকঠাক, কিছু ক্ষেত্রে সন্তান নিয়ে কথা শোনাবে। আপনার বাচ্চাটা হয়তো ছোটো ভুল করেছে, লোকে এমন কথা বলবে না, মনে হবে সে কোনো বড় ক্রাইম করে ফেলেছে, এইটা ব্যাপার। সো একটু দেখবেন, বাচ্চাটাকে একটু সামলে রাখবেন। লোকজনের হাব ভাব নজর ভালো নয় কালকের দিনের জন্য। লিগাল পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আবেগে চলবেন না। শতভিষা নক্ষত্র, যতটা পারবেন একলা চলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস, ইনভেস্টমেন্ট হবে না, অর্থের ব্যাপারে সাবধান। মীন রাশি, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনে, সর্বকার্য সিদ্ধি, ক্ষমতা আছে, করে নেব, আদায় করে নেব। লাল ব্যবহার করব, নয় ব্যবহার করব, অ্যাগ্রেসিভ মোডে থাকবো, দেখে নেব। শত্রু দমন, দায়িত্ব নেওয়া, নতুন দায়িত্ব নেওয়া, বড় কিছু করা, ভ্যালু অ্যাড করা। লেভেলটা উপর দিকে হচ্ছে, তো হায়ার অথরিটিস, হায়ার লেভেল, সিনিয়র লেভেল রিচ করার জায়গা রয়েছে। আপনি, আপনার ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে। 1:07 থেকে 2:36 টাইমটাকে দেখবেন, বাদ বাকি সময় আমার হনুমানজিকে আমি দেখে নেব, এটা হচ্ছে কথা। ট্যুর দরকার নেই, চেয়ারে বসে হবে, ফোনে হবে, ভাগ্য সাপোর্ট করছে। যে কাজ যেভাবে ইচ্ছা কালকে করুন। আপনি যখন মিনের মানুষ, মিনের জাতক জাতিকা, যে কাজ যেভাবে ইচ্ছা করুন। আর কি বলতে পারি বলুন? ব্যবসা ভালো হচ্ছে, হাউস ওয়াইফ হলে আমাকে লাগবে, এটা কথা, আমাকে লাগবে, আমাকে প্রয়োজন। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন,
সো একটু দেখতে হবে। দাম্পত্য গড়পড়তা, প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য কিন্তু খুব একটা ভালো নয়। এবং দেখুন, বাবা মার প্রতি কর্তব্য আমি যেরকম ইচ্ছা করতেই পারি, যতটা পারবো করব, কিন্তু আত্মীয় স্বজন সবাই আমার পিঠের ওপর বন্দুক রেখে দিয়েছে। নিজের মতো থাকুন এক্ষেত্রে। চাকরি ক্ষেত্রে কার্যসিদ্ধি, আপনি ভাবছেন ওই লোকটার সাথে কথা বলতে যাব, কি ভাববে, কি মনে করবে, বলুন না, দেখুন কিচ্ছু মনে করবে না, এটা ব্যাপার, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি বলতে পারি, আমি কোনো নাম বলছি না, একজন সেলিব্রিটি, বেশ বড় মাপের লোক, মানুষ, তিনি তার অ্যাসিস্ট্যান্ট ফোন করেছেন বা কথা হয়েছে, তিনি আমাকে দিয়েছেন বা কথা বলার ঠিক হয়েছে। তো এবার দেখা যাচ্ছে, আমি ভাবছি যে এত বড় লোক, কিভাবে কি কথা বলবো, কি যেটা হয় আর কি, কথার কথা, সেটা বেশ অনেক কিছুদিন আগের কথা। মানুষটির সঙ্গে যখন সামনে বসলাম, টিভিতে দেখেছি তাকে বা এরকম যেটা হয়, দেখলাম যে লোকটাই পুরো অন্য ধরনের, তার কথাবার্তা একদম বিশিষ্ট ভদ্রলোক যেটা হয়। তখন অনেক বেশি ফ্রি হয়ে গেলাম তার সাথে আবার যেটা। তো এইটা কালকে মীন রাশির ক্ষেত্রে বলতে পারি, বাইরে থেকে অনেকে অনেক কিছু ভাবতে পারে, আপনি আপনার জায়গাটা ঠিকঠাক বজায় রেখে চলতে পারবেন। সন্তান ঠিক আছে, লিগাল কিছু ক্ষেত্রে একটু গড়বড় পাকাবে, বাট ওটা ম্যানেজেবল। লোকের স্ট্রেস নেবেন না, ফ্রি সার্ভিস দেবেন না। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা আবেগে আর মাথা গরম করে সিদ্ধান্ত না নেওয়াটা ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র আশেপাশের লোকজনদের ওপর একটু নজর রাখবেন, গড়বড় পাকাবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্লিয়ারলি কথা বলবেন, একটু বেশি কথা বলুন, কথার মধ্যে স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকে, এটা লক্ষ্য রাখবেন। এটাই কালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে বা চলতে কম বেশি সাপোর্ট বা সাহায্য আপনাকে করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।